রব বলে যে খবরদার, আমি নিজে কখনো আমার নবীকে নাম ধরে ডাকি নাই। আমি যখনই ডেকেছি ইয়া আইয়ুহান নবী বলেছি, আমি যখনই ডেকেছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছি, আমি যখনই ডেকেছি ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলেছি, আমি তো কখনো নাম ধরে ডাকি নাই। তুমি কেমনে ডাকবা? ওয়াল্লাহ ফাটাইলা নিতে, ডাকতেও দিবা না, তো করবো কি? আল্লাহ বলে জিব্রাইল, তোমারে বানানোর সময় তোমার ঠোঁটটাকে আমি কাফুরের ঠান্ডা দিয়ে বানাইছি, তোমার ঠোঁটটা আমার নবীর কদমে লাগাও। এবার যতগুলো ডাক্তার আছে ডাক্তারকে একটু জিজ্ঞেস করবেন, ডাক্তার আমার বউ ঘুমাইতেছে, বেশি ইম্পর্টেন্ট দরকার, তাকে আমি কেমনে করে ডাকবো? ভূমিকম্পের মতো এই উড়োস না। ডাক্তারে বলবে, জোরবেন, ডাক্তারে বলবে ঘুমাইতেছে, আমি তার কানের মধ্যে যাইয়া ও মাই ডার্লিং কমুনি, ডাক্তারে কইব, জোরে বলেন, ডাক্তারে বলবে, তাহলে আমি তারে চিল্লাইয়া ডাকি, কই না। তো কিভাবে ডাকবো? বেশি ইম্পর্টেন্ট। বলে যে ওর মাথায় গিয়ে তুমি হাত বুলাও, ঠিক আছে? মাথার মধ্যে একটু হাত বুলাই, আস্তে আস্তে বলো ওগো শুনছা, সুবহানাল্লাহ কইতেন না। জামাইরা যদি বউরে অগ কয় সওয়াব আছে, আই লাভ ইউ কইলো সওয়াব আছে, আই মিস ইউ কইলো সওয়াব আছে। ওই সওয়াবের জায়গায় না বললা ওই ওখানে যাইয়া কইতেছি, ওখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এখানের জিনিস ওইখানে যাইয়া ব্যবহার করতেছি, সংসারও অশান্তি, বাইরেও অশান্তি। আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ডাক্তারের পরামর্শ হচ্ছে তুমি যদি এমন ভাবে ডাকো যেভাবে ডাকলে সে স্ট্রোক করতে পারে, ডাকিও না, আদর করে ডাকো, মায়া করে ডাকো। আর না হয় পায়ের মধ্যে গিয়ে আস্তে আস্তে গেরো, আর না হয় একটু শীতল ঠান্ডা থাকলে, এই যেমন এখান থেকে যাওয়ার সময় আপনাদের হাত ঠান্ডা থাকবে, বাইরের পরিবেশ, ঘরে যদি বউ ঘুমায় যায় বউয়ের গালের মধ্যে যাই এমনি লাগাবেন, সব খুলিয়ে যাবে। এবার ভ্রমণ শুরু। আল্লাহ এই ব্যাখ্যাটা দিয়েছেন কোথায়? 114 সূরার একটা সূরায়, সূরার নাম বনি ইসরাইল, আয়াত নাম্বার 1, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না। আল্লাহ মেরাজের কথা 114 সূরার ভিতরে বনি ইসরাইলে দিলা কেন? অন্য সূরাতেও দিতে পারতা, বনি ইসরাইলে দিলা কেন? রব বলেন নবীর লিস্টের ভিতরে বনি ইসরাইলের নবী মূসা আমি রবকে দেখার জন্য রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি ফরিয়াদ করেছিল, আমি লান তারানি মূসা বলেছি, সেজন্য এই বনি ইসরাইলের মধ্যে মেরাজের কথাই উল্লেখ করে দিয়েছে। শুনেন ভাইয়া, ওদিকে আওয়াজটা 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 পাগলের প্রেমের মেলা তো অনেক রকমের পাগল থাকবে, সমস্যা নেই। উঠছেনি? জিব্রাইল ফেরেশতা আসেনি? এবার ভ্রমণ শুরু। গাড়ির নাম কি? যুবক ভাইদের আওয়াজ যেন ছোট না হয়, কারণ দাদাদেরকে আওয়াজ করতে যাইয়া যদি আবার দাঁত একটা ফইরা যায়, দাদি কিন্তু আবার জাড়ালই আম করে লড়াইবো, বেজাল আছে। যুবকরা একটা আওয়াজ দিয়ে দেন, গাড়ির নাম কি? জোরে বলতে হবে, গাড়ির নাম কি? বোরাক। বোরাক শব্দটা এসেছে বারকুন থেকে। বারকুন মানে বিদ্যুৎ। বিদ্যুৎ মানে এতটুকু বুঝতেন না, এই বৃষ্টিকালের মধ্যে বিজলি চমকায়নি, রাতের বেলা বৃষ্টি চমকাইলে সেকেন্ডের মধ্যে একটু আলো হয়নি, দেখতে না দেখতে, দেখতে না দেখতে, এটার নাম বোরাক, বারকুন। 1 মাইল দূরে সুইচ, এখানে লাইট, আপনি ফোন করে কইলেন সুইচ দে, এটার নাম বিদ্যুৎ, এটার নাম বরকুন। আল্লাহ পাক বলে তোমরা প্রশ্ন করো মক্কা থেকে আকসা কিভাবে এত দূরের পথ ভ্রমণ করেছে, আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় বিদ্যুতের চাইতে মারাত্মক গতির বোরাক নামক বাহন পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। নবী উঠছে বিদ্যুতের গাড়িতে, যেটারা এখন আমগো ভাই এরা বুলেট ট্রেন কইতেছে, কিছু কথা কয় না কা? বুলেট ট্রেনের সামনে দাঁড়াতে পারবেন নি, টেনা টেনা বানাই লাইব। একটু জোরে কর না, জোরে কর না।
বিদ্যুতের ট্রেন গাড়ি এসেছে পরে 1450 বছর আগে আল্লাহ তাআলা বুরাক নামক গাড়ি দিয়ে এটা শুরু করে দিয়েছে। আমরা মুসলমানরা কি পিছনে নাকি সামনে? আরো জোরে কোন, পিছনে না সামনে? লিফট আসেনি, লিফট লিফটের কাজ কি? নিচে থেকে উপর থেকে কষ্ট যেন বাড়ি জিনিস যেন আলগাতে, পায়ে যেন ব্যথা। এই লিফটে পাইছেন কয় বছর? আপনারা ফেনীর মধ্যে পাইছেন কয় বছর? 15-20 বছর, 30 বছর। সারা বাংলাদেশে পাইছে কয় বছর? 50-60 বছর। কিন্তু ইসলাম 4500 বছর আগে লিফট দিয়েছে। আল্লাহর ঘর সচক্ষে দেখেছেন, সৌভাগ্য হয়েছে কার কার? হাত তোলেন। আল্লাহর ঘর যারা সৌভাগ্য হয়েছেন, সচক্ষে দেখেছেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আজকে যারা এই প্রশ্নের উত্তরে হাত তুলতে পারে নাই, আল্লাহ তাআলা তাদের সবাইকে একবার সচক্ষে আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করুন। আল্লাহর ঘরকে সামনে রেখে রেখে যেন আমরা পড়তে পারি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কারো জবান চুপ করে থাকবে না, সবাই মিলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ কবুল করুক। আল্লাহর ঘরের দরজার সামনে একটা সোনালী গম্বুজ আসেনি? তাওয়াফ শেষ কইরা 2 রাকাত কি করতে হয়? এই নামাজটা পড়তে হয় কোথায়? এমন ভাবে দাঁড়িয়ে আল্লাহর ঘর এবং আপনার মাঝখানে যেন মাকামে ইব্রাহিম থাকে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআনে আল্লাহ পাক বলে ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। যারাই আমার ঘর তাওয়াফ করবা কিয়ামত পর্যন্ত, আল্লাহ বলে তারা 2 রাকাত নফল নামাজ পড়বা এমন ভাবে কাবা যেন সামনে থাকে, মাকামে ইব্রাহিমও যেন সামনে থাকে। সোনালী ঘরটা দেখছেন নি? এটার ভিতর কি? একটা পাথর আছে। এই পাথরে কি আছে? ইব্রাহিম নবীর পায়ের ছাপ আছে। এই ইব্রাহিম নবী তো অনেক পাথরে পা দিছে। আমি প্রথমেই বলেছি ভাই, দিল দিয়ে শোনা লাগবে। কারো যদি বিরক্ত লাগে, কষ্ট লাগে, চলে যান। কাউকে ধরে রাখবো না, কারণ আমি নির্বাচনে দাঁড়াবো না, আমার লক্ষ মানুষের দরকারও নাই। একজন আশেক থাকলেও যথেষ্ট। বুঝতে পেরেছেন? ইব্রাহিম নবী তো জীবন অনেক পাথরে পা দিয়েছেন। এই পাথরটা এখানে কেন? এটাই হচ্ছে সেই পাথর, যে পাথরটা কাবা নির্মাণের ক্ষেত্রে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছেন এবং বলেছেন, ইব্রাহিম এই পাথরে দাঁড়িয়ে তুমি যেখানে যেতে মন চাই শুধু মনে মনে নিয়ত করবা, পাথর তোমাকে উপরে নিচে ডানে বামে পৌঁছায় দিবে। এটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম লিফট। এটাও এদিক দিয়েও কিন্তু আরা আগাই আসি। সর্বদিকে আমরা গিয়ে নিজের দোষে, আমি কি লাগা কইতাম, আমি কইলে কইবেন তো আমি সবাই দিছি। একটু সবাই কোন, নিজের দোষে, নিজের দোষে, নিজের দোষে